বন্ধুরা, আমি আজকে একেবারে ইউনিক স্টাইলে খুবই মুচমুচে লেয়ারযুক্ত নিমকি বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমে নিয়েছি 250 গ্রাম আটা আর দিচ্ছি হাফ চামচ জোয়ান, হাতে একটু রাবিং করে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা ভালো আসবে। স্বাদমতো লবণ, 1 চামচ গুঁড়ো করা চিনি, 2 টেবিল চামচ মেল্টেড ঘি, ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দেওয়া যাবে। সব কিছু ভালোভাবে ময়ান দিয়ে জল দিয়ে মেখে একটা নর্মাল ডো বানিয়ে নেব। যেহেতু গুঁড়ো করা চিনি দিয়েছি তাই আর রেস্টে রাখবার প্রয়োজন নেই। এবারে এই আটার ডো থেকে 5টা একটু বড় সাইজের লেচি কেটে নেব। একটা করে লেচি নিয়ে সামান্য আটা ছড়িয়ে বড় আকারের পাতলা করে রুটি বানিয়ে নেব। একই রকম ভাবে 5টা রুটি তৈরি করে নেব। এরপর একটা বলে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ মেল্টেড ঘি বা সাদা তেল। এখন ভালো করে মিশিয়ে একটা স্লারি বানিয়ে নেব। এরপর বোর্ডের ওপর একটা রুটি নিয়ে নিয়েছি, এতে এবারে কর্নফ্লাওয়ারের স্লারি লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে এর ওপরে একটা রুটি চাপিয়ে দেব। এই রুটিটার ওপরেও স্লারি লাগিয়ে আরেকটা রুটি চাপিয়ে দেব। একই রকম ভাবে 5টা রুটি চাপিয়ে দেওয়ার পর একেবারে ওপরের রুটিটার উপরেও স্লারি লাগিয়ে নিয়ে এবারে 5টা রুটি একসঙ্গে করে এইভাবে ফোল্ড করে নেব। অপর সাইডটাও ফোল্ড করে নেব। এবারে এর উপরেও স্লারি লাগিয়ে নিয়ে এই সাইড দুটো এইভাবে ফোল্ড করে নেব। এরপর রোলিং পিনের সাহায্যে চেপে চেপে একটু ফ্ল্যাট করে নেব। এবারে সামান্য আটা ছড়িয়ে স্কোয়ার শেপ করে বেলে নেব। বেলা হয়ে গেলে কোনো নাইফ বা কাটারের সাহায্যে এইভাবে ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নেব। দেখুন, নিমকিগুলোতে কিন্তু অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে। এরপর হালকা গরম তেলে ছেড়ে দেব। সবগুলো নিমকি একবারে দেওয়া যাবে না, কারণ ভাজার সময় নিমকির লেয়ারগুলো একটু ছড়িয়ে গিয়ে সামান্য একটু বড় হয়ে যাবে, তাই 2-3টে ব্যাচে ভেজে নিতে হবে। এই নিমকিগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলো নিমকি একই রকম ভাবে ভেজে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল একেবারে ইউনিক স্টাইলে খুবই ক্রিস্পি লেয়ারযুক্ত নিমকি। সকাল সন্ধ্যায় চায়ের সঙ্গে এই নিমকি খেতে কিন্তু দারুণ লাগে। নিমকিগুলো ঠান্ডা করে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন।